সবাইকে জয় যিশু। আরেকটা নতুন ভিডিওর দ্বারা আরেকটা নতুন টপিকের দ্বারা আমি আজকে আপনাদের কাছে এসেছি। সবাইকে স্বাগত করতেছি যে আপনারা ভিডিওকে পুরো ভিডিও দেখেন এবং এর দ্বারা আপনারা আগে মজবুতভাবে চলতে পারেন, মজবুতভাবে খ্রিস্ট জীবনে মজবুত হতে পারেন। এক এক বাক্যের দ্বারা সতর্ক, এক এক বাক্যের দ্বারা নিজের জ্ঞানকে হাসিল করেন, বাইবেলের জ্ঞানকে হাসিল করেন এবং বাইবেলের জ্ঞানের মধ্য দিয়ে আপনি আপনার জিন্দগি, আপনার জীবনকে মজবুত করেন এবং শয়তানের সব কাজকে, আপনি শয়তানের হরেক বন্ধনকে প্রভু ইসুর নামে আমরা সবাই যতই খ্রিস্ট বিশ্বাসী আছে যেখান থেকেই হোক না কেন, আমরা সবাই শয়তানের সমস্ত দুষ্কর্ম, কুকর্ম, অন্ধবিশ্বাস, কুসংস্কার, নোংরা, ঘৃণা, পাপ কাজ থেকে আমরা প্রভু ইসুর নামে আমি শয়তানের সারা বন্ধনকে আমরা ভেঙে দিই। আর এই কারণে প্রত্যেকটি বচন, প্রত্যেকটি বাক্য আপনাকে মজবুতিতে শিখতে হবে এবং শয়তান সম্বন্ধে অ্যালার্ট, শয়তান সম্বন্ধে, দিয়াবল সম্বন্ধে প্রত্যেক এক বচনে লেখা আছে দিয়াবলের সম্বন্ধে আমাদের জানকারি রাখার খুব প্রয়োজন, খুব জরুরি। যে বাইবেল বলতেছে কি শয়তানকে বেশি করে জানো এবং শয়তানের কাজ থেকে বিরত থাকো। তো জানলেই আপনি বিরত থাকতে পারবেন, না জানলে আপনি বিরত থাকতে পারবেন না। তো এই ভিডিও সেই শয়তানের সম্বন্ধিত 4W অফ শয়তান, 4W, শয়তানের 4টি W, দিয়াবলের 4টি W, যে কি পুরা দুনিয়াকে, পুরা মানব জাতিকে, পুরা মানুষ জাতিকে ওর মধ্যে ধোকাতে ফেঁসিয়ে রেখেছে শয়তান। সবচেয়ে বড় গড়বড়ি করে রেখেছে 4W দ্বারা। আজ এ বিষয় নিয়ে কথা হবে, আজকে এ বিষয় নিয়ে খুলাসা করব আপনাদের সামনে। শয়তানের 4W কি কি, দিয়াবলের 4W কি কি, এবং তখন থেকে আদি মানে বলতো আদম, প্রথম মানুষ পৃথিবীতে পরমেশ্বর ঈশ্বর সৃষ্টি করেছিল আদম, সেই আদম থেকে আজ পর্যন্ত প্রেজেন্ট ডে, তো আজ পর্যন্ত এ পৃথিবীতে বা এ প্ল্যানেটেতে আদম জাত অর্থাৎ মানুষ জাতি, আদমের বংশাবলী, আমরা সবাই আদমের বংশাবলী। ঈশ্বরের সৃষ্টি প্রথম মানুষ আদম থেকে আমরা সবাই আজ যত 800 করোড় লোক বা পুরা ভারত, পুরা দুনিয়ায় 800 করোড় লোকের যে আবাদি, সে আবাদির মধ্যে আমরা সব কিন্তু আদমের বংশাবলী, আদম থেকেই আমরা এসছি। তো আদমের উৎপত্তির থেকে আজ পর্যন্ত এ প্ল্যানেটে, এ পৃথিবীতে আদম জাত অর্থাৎ মানুষ জাত অর্থাৎ আমরা সবাই, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্ট, যে যেখান থেকেই হোক না কেন, সবাই কিন্তু এই প্ল্যানেটে, এই পৃথিবীতে আদমের জাত থেকে, আদমের সময় থেকে আজ পর্যন্ত 800 করোড় যে আবাদি এখন পর্যন্ত, এসব আজ পর্যন্ত কিন্তু শয়তানের সঙ্গে রয়েছে। এসব শয়তানের সঙ্গে আদম জাত, মানুষ জাত সব রয়েছে। তো এর মধ্যে কিন্তু কালেসিয়া নেই, এর মধ্যে কিন্তু ইসু বিশ্বাসীরা নেই, এর মধ্যে কিন্তু ইসুর মণ্ডলীর সদস্যরা নেই, আর তার ছাড়া বাকি সবাই কিন্তু শয়তানের সঙ্গে রয়েছে, শয়তানের সঙ্গে আছে। শয়তানের একটাই টার্গেট, লুসিফার, শয়তান, পুরানো সাপ, পুরানো বড় নাগ যাকে বলা হয়েছে, দিয়াবলের একটাই টার্গেট, মানুষ জাতিকে কি করে নষ্ট করা যায়, মানুষকে কি করে নষ্ট করা যায়, কিভাবে ঈশ্বর থেকে দূরে করা যায়, কিভাবে সত্য থেকে এদেরকে বঞ্চিত করা যায়, কিভাবে এদেরকে স্বর্গ যাওয়া থেকে বঞ্চিত করা যায়, স্বর্গে যাওয়ার থেকে বঞ্চিত করা যায়, কিভাবে মানুষকে নষ্ট করা যায়, পাপে ফেলা যায়, অহংকারে, ঘ্যামন্ডে, ক্রোধে, হরেক চিজ যত
সব পাপ কাজ শয়তানের দিক থেকে সব থেকে কিভাবে মানুষকে নষ্ট করতে পারে, এর একটাই কাজ কি প্রত্যেক মানুষকে পাপে ডালো আর নরকে ফেলে দাও, পাপে ডালো নরকে ফেলে দাও। এই 4 W দ্বারা पूरा दुनिया के पूरा मानव जाति के शयतान फाঁসিয়ে রেখেছে। ये বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো কি করে বিগড়ে ফেলা যায় মানুষ জাতিকে? যত প্রকার বিগড়ানোর কাজ বা পাপ কাজ আছে সব কাজ শয়তান চেষ্টা করতেছে। প্রত্যেকটি মুহূর্ত হরেক পল এক এক মুহূর্ত করতেছে। আর শয়তান এতে 90% नहीं 99% শয়তান নিজের বশে করে রেখেছে पूरी दुनियार মানুষকে, पूरी दुनियार মানুষকে। আর এ পুরোপুরিভাবে এ কিন্তু সাকসেস হয়ে গেছে, পুরোপুরিভাবে সাকসেস হয়ে গেছে। তখন থেকে আজ পর্যন্ত এ করে আসতেছে। 24 আওয়ার্স করাচ্ছে, 24 আওয়ার্স করতেছে। তো এই জন্য শয়তানের 4 W আছে, যারা আমি জানি না আপনারা শুনেছেন কিনা। আর যদি না শুনে থাকেন ভালো করে শুনেন, আর যদি শুনে থাকেন আরও ভালো করে বোঝেন। আমি আজকে এই ভিডিওর দ্বারা শয়তানের বা দিয়াবলের 4 W বিষয়ে সাবধান করাবো, সতর্ক করাবো এবং নিজেকে শয়তান সম্বন্ধে সবাইকে বোঝার জন্য অনুরোধ করব কি আপনাদের সবাইকে, বিশ্বাসী হোক আর অবিশ্বাসী হোক, বিশ্বাসীদের তো মজবুতি শিখতেই হবে, এবং যারা অবিশ্বাসী, ইস্যুকে মানে না, ইস্যুকে জানে না, ইস্যু সুসমাচারকে গ্রহণ করেনি, তো তাদেরও অবিশ্বাসীদের বলতেছি শয়তান সম্বন্ধে জানার আপনার বহুত প্রয়োজন, খুব প্রয়োজন, সম্বন্ধে সতর্ক হওয়া থাকার দরকার। এই ভিডিও আপনার দ্বারা আপনাকে অনেক কিছু শেখাবে। আসুন দেখি তো মানুষকে ফাঁসানোর জন্য শয়তানের 4 W, মানুষকে পুরা মানব জাতিকে এক এক মানুষকে ফাঁসানোর জন্য পুরা প্ল্যান করে শয়তান সব মানুষ জাতিকে ফাঁসানোর জন্য প্ল্যান করেছে। যা কি হচ্ছে 4টে W দ্বারা আমি বলবো। এরা যারা শুনতেছেন এখন অবিশ্বাসী, বিশ্বাসী, তো এ সবাইকে বলতেছি, বিশ্বাসী অবিশ্বাসী সবাইকে কিন্তু বলতেছি কি সবাই আপনারা কিন্তু ভিডিওকে খুব ভালো করে দেখবেন, শুনবেন। আর যারা বিশ্বাসী তাদের তো মজবুতির সঙ্গে শুনতে হবে, যারা অবিশ্বাসী তাদের দৃঢ়ভাবে আরো শোনার প্রয়োজন। কেননা আপনারা যারা সংসারে আছেন, ইস্যুকে মানেন না, ইস্যুকে জানেন না, ইস্যুর সুসমাচারকে ছুঁড়ে ফেলে দিয়েছেন, ইস্যুর সুসমাচারকে গ্রহণ করেননি, আর আপনাদের শয়তান আপনার জীবনে কাজ করতেছে। এই শয়তান, এই লুসিফার, এই পুরানো সাপ, এই ইবলিস, যা কি আপনি 4 W দ্বারা পুরা মানুষ জাতিকে, পুরা এক এক মানুষকে ফাঁসিয়ে রেখেছে, ধোকায় রেখেছে, অন্ধবিশ্বাসে রেখেছে, কুসংস্কারে রেখেছে, যা আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এই 4 W আপনার আজ आँखें खुलবে, ये 4 W আপনারা চোখের পর্দা খুলে দিবে। আজ ये 4 W আপনার হৃদয়কে খুলে দেবে। আজকে এই প্রচারের দ্বারা আপনার জবান খুলবে কি আপনি বুঝতে পারবেন শয়তান আপনার জীবনে কি কাজ করতেছে। প্রথম W হচ্ছে ওমেন, অর্থাৎ মহিলা, স্ত্রীলোক। তো ওমেন প্রথম W হচ্ছে ওমেনের দ্বারা, মহিলার দ্বারা, দেখো মহিলার দ্বারা শয়তান, এর মানে শয়তান যত প্রকার মানুষ জাতি আছে একে বিগড়ানোর একটা সবচেয়ে বড় সুযোগ, সবচেয়ে বড় রাস্তা নিয়েছে মহিলাদের উপর দিয়ে, মহিলাদের দিয়ে ইস্তেমাল করতেছে। এর মধ্যে 4 W এর দ্বারা সবচেয়ে বেশি সবচেয়ে ঘৃণনা কাজ করাচ্ছে মহিলার দ্বারা, যা কি মানুষ জাতিকে মহিলার দ্বারা যৌন পাপের দ্বারা, যে আপনারা সবাই জানেন যৌন পাপের
পাপের দ্বারা, বেশ্যাখানা, আপনার যে কোনো ওয়েবসাইটে যান, আজকে ফেসবুক, ইউটিউব, অনলাইনের দ্বারা দেখেন গন্ধা গন্ধা পিকচার, গন্ধা গন্ধা ছবি, এসব কিছু এর দ্বারা বলিউড, হলিউড, আপনার রাস্তায়, অফিসে, আজকে বাসে, ট্রেনে, রোড, সড়কে আপনি যত প্রকার ঘৃণনা পাপ, যত প্রকার যৌন পাপ, যত প্রকার নোংরা কাজ, যত প্রকার মানুষকে পাপে ফেলার জন্য শয়তান মহিলাদের ইস্তেমাল করছে। প্রথমত এই দিয়াবল, এই শয়তান, এই লুসিফার জগতের পুরো মানুষকে মহিলার দ্বারা, বেশ্যাপনের দ্বারা, যৌন সংস্কৃতির দ্বারা, যৌন মিলনের দ্বারা পুরি তারা বিগড়ে রেখেছে, পুরি তারা মানুষকে নষ্ট করতেছে। আর মানুষ জানতেই পারছে না, মানুষ বুঝতেই পারছে না। আপনার সামনে, চোখের সামনে হচ্ছে, এই রকম ভাবে প্রচার বি কেউ করতেছে না যাতে মানুষ জাগ্রত হোক। তো আমি চাই আজকের এই প্রচার আপনার আঁখে খুলুক, কি এর থেকে বিরত থাকেন। এর দ্বারা প্রথম ডাবলুর দ্বারা, ওমেনের দ্বারা, স্ত্রী লোকের দ্বারা কিন্তু শয়তান বহুত ভয়ঙ্কর পরিস্থিতিতে পাপে মানুষকে নিয়ে যাচ্ছে, জঘন্য ঘৃণনা কাজ করাচ্ছে। কি ছোট, কি বড়, কি বুজুর্গ, কি জওয়ান, সবার মধ্যে শয়তান ডাবলুর দ্বারা, ওমনের দ্বারা, মহিলার দ্বারা সবচেয়ে ঘৃণনা কাজ, সবচেয়ে পাপ কাজকে করাচ্ছে। আর ঈশ্বর থেকে মানুষকে দূরে করাচ্ছে। কেননা এক ব্যক্তি, পাপী ব্যক্তি কি রকম করে ঈশ্বরের আরাধনা করতে পারে, পাপী ব্যক্তি কিভাবে ঈশ্বরের কাছে যেতে পারে। তো ঈশ্বরকে জানার সুযোগ পর্যন্ত গিয়ে হারাচ্ছে মানুষ। কিন্তু শয়তান করেই যাচ্ছে, আদম থেকে শুরু করে আজ পর্যন্ত। শুধুমাত্র ঈশু বিশ্বাসী ছাড়া পুরো দুনিয়ার মানুষ আজ হচ্ছে শয়তানের বশে, আজ শয়তানের ইশারায়, আজ শয়তানের হাতে চলতেছে, শয়তানের খেলার পুতুল হয়ে গেছে। শয়তানের ইচ্ছা অনুযায়ী মানুষ দুষ্কর্ম, মানুষ পাপ, মানুষ অহংকার, ঘ্যামন্ড, পুরা দুনিয়ার যত পাপের রাস্তায় এগিয়ে যাচ্ছে, এই শয়তান করাচ্ছে, এই স্পিরিট করাচ্ছে, এই দুষ্ট আত্মা করাচ্ছে, যা কি শয়তান পুরো, এই জন্যই বলা হয়েছে পুরো দুনিয়ার মানুষকে শয়তান এই ডাবলুর দ্বারা ফাঁসিয়ে রেখেছে। বিশ্বাসীও যারা শুনছেন ধ্যান দিয়ে শুনবেন, এবং যারা অবিশ্বাসী তারা তো খুব ভালো করে শুনেন। কেননা আপনারা সবাই অলরেডি শয়তানের বশে আছেন, শয়তানের ইশারায় চলছেন, শয়তানের দ্বারাই চলতেছেন, শয়তানকে একসেপ্ট করে নিয়েছেন, শয়তানের আরাধনা করতেছেন, শয়তানের কে পূজা পাঠ করতেছেন, শয়তানের সঙ্গে আপনারা মিলে গেছেন। আপনারা ঈশ্বরকে, আপনার মন কঠোর হয়ে গেছে, আপনারা অত্যাচার দেখছেন, আপনারা সব পাপ কাজ দেখছেন, তবুও বেরিয়ে আসতে পারছেন না। তার কারণ কি? শয়তান আপনাকে বেঁধে রেখেছে। আর শয়তানকে আপনি মনের ভিতরে গেঁথে রেখেছেন, আপনার মনের ভিতরে আপনি ওকে জুড়ে রেখেছেন, যার ফলে আপনি সত্যকে স্বীকার করছেন না, যার ফলে আপনি সত্যকে জানার চেষ্টাও করছেন না। আর করতে দিচ্ছে না শয়তান, লুসিফার করতে দিচ্ছে না, আপনার মনকে কঠোর করে রেখেছে। তো এ বিষয়ে আপনারা সবাই জানেন যে কত ভয়ঙ্কর পরিস্থিতি এই মহিলার দ্বারা শয়তান কাজ করাচ্ছে। কাজ কে করাচ্ছে? শয়তান করাচ্ছে, ইবলিস করাচ্ছে, পুরনো সাপ করাচ্ছেন। আমি তাই সবাইকে বলতেছি এর থেকে বিরত থাকেন, এবং যত ঘৃণনা কাজ আছে এর থেকে বাড়িয়ে আসেন। এসব শয়তানের দিক থেকে ঘৃণনা কাজ। তো প্রথম ডাবলু গেল আপনাদের মহিলা, ওমেন, ঠিক আছে। দ্বিতীয় ডাবলু হচ্ছে ওইন মূলত নেশা, বলতো দারু, মদ, ড্রাগস, বিড়ি, সিগারেট, যত প্রকার নেশা, ये 4 ডাবলু পুরা মানব জাতিকে ফাঁসিয়ে রেখেছে। 4 ডাবলুতে শয়তান। তো প্রথম গেল ওমেন, দ্বিতীয় হচ্ছে দারু, ওয়েন বলতো এখানে বলা হচ্ছে নেশা বা দারু, মদ, ড্রাগস।
আপনারা সবাই জানেন যে নেশা আজ কি হাদ তক পর্যন্ত চলে গেছে, নেশা আজ কি পরিস্থিতিতে ফেলেছে। স্কুলের বাচ্চা পর্যন্ত শুরু করে যুবক যুবতী পর্যন্ত শুরু করে ছোট ছোট বাচ্চাদের পর্যন্ত শুরু করে সড়কে রাস্তায় ঘাটে সিগারেট বিড়ি গুটকা চারাস নেশা, দুনিয়া ভর নেশা। স্কুল কলেজের বাচ্চা ছাত্র পর্যন্ত বুজুর্গ পর্যন্ত কেউ কাউকে মানতেছে না, কেউ কারোর কথা শুনতেছে না, কোনো প্রকার সম্মান বলে কোনো কথা নেই। এ সব করাচ্ছে কে? লুসিফার। এ সব করাচ্ছে কে? শয়তান। এ সব করাচ্ছে কে? পুরনো নাগ, যাকে বাইবেল सीधा सीधी বলতিছে শয়তান আর ইবলিস। তো আজ আপ যেখানেই যান, মাঠে ঘাটে, আপনি হরেক জায়গায় দেখেন আজ নেশা पूरी तरह दारू, কেউ ড্রাগস, কেউ চরস, কেউ বিড়ি, কেউ সিগারেট, আবার আরো বলিউড হলিউডের আপনি জায়গায় যদি দেখেন ড্রাগস ছাড়া ওখানে কোনো কথা নেই, ড্রাগস ছাড়া নেশা ছাড়া ওখানে কোনো বিল পাস হয় না, নেশা ছাড়া ওখানে কোনো সিন হয় না। এরকম পরিস্থিতি আজকে চলতিছে। তো এ সব করাচ্ছে কে? শয়তান। এই জন্যই বলেছি শয়তান পুরো জগৎকে 4 ডাব্লুর দ্বারা ফাঁসিয়ে রেখেছে। এর দ্বিতীয় নম্বর ডাব্লু হচ্ছে নেশা। ভয়ঙ্কর পরিস্থিতিতে আজ দুনিয়া কল্পনা করতে পারবেন না কি মানুষ किस हद तक, किस नीचे পর্যন্ত নেমে গেছে। যা কিছু করাচ্ছে কিন্তু শয়তান, যা কিছু করাচ্ছে শয়তান। কেননা এই গলতি মানুষের। কেন মানুষ সত্যকে জানতে চায় না, মানুষ পাপ থেকে বেরিয়ে আসতে চায় না, মানুষ মিথ্যা থেকে সত্যতে মিথ্যাই থাকতে চায়, সত্যকে স্বীকার করতে চায় না, মানুষ অন্ধকারে থাকতে চায়, আলোয় আসতে চায় না। যার ফলে আপনি নিজে গলতি করছেন। অবিশ্বাসীদের কথা বলছি, যারা আপনারা এরকম চলতেছেন তাদের অবিশ্বাসীদের কথা বলছি। আপনারা নিজেরা সত্যকে জানেন, আপনারা অন্ধকার থেকে আলোয় বেরিয়ে আসেন। আপনি সত্যকে জানলে আপনি নিজে স্বতন্ত্র হতে পারবেন, আপনি সবাইকে স্বতন্ত্র করাতে পারবেন। তো এর জন্য আপনাকে ডাব্লু দ্বারা কিন্তু পুরো মানব জাতিকে শয়তান ইবলিস ফাঁসিয়ে রেখেছে। আপনারা সবাই জানেন এই শয়তান মানুষকে, পুরো মানব জাতিকে বিগড়ানোর জন্য কত ঘৃণনা কাজ, কত পাপ কাজ আছে, সব কিছু প্রতিনিয়ত করে যাচ্ছে। তো এই ভিডিও বিশ্বাসী অবিশ্বাসী সবাই মন দিয়ে এবং খুব মজবুতির সঙ্গে শেয়ার করেন, নিজে বুঝেন এবং শেয়ার করেন। 3 নম্বর হচ্ছে ওয়েলথ। ওয়েলথ মতলব হচ্ছে পয়সা, ধন দৌলত। এর দ্বারা আরও ভয়ঙ্কর পরিস্থিতি। যিশু ওই জন্য বলতিছে, ঈশ্বর প্রভু যিশু বলতিছে মথি 6:21 নম্বর বচন করতিছে, বলতিছে তোমরা ধন সম্পদ যেখানে রয়েছে তোমার মনও সেখানে থাকবে। তার মানে কি? যিশু বলতিছে এক ব্যক্তি 2 স্বামী। এখানে 2 স্বামীকে, এক হচ্ছে ধন, দ্বিতীয় নম্বর হচ্ছে প্রভু। আপনি ঈশ্বরকেও ভালোবাসবেন আর ধনকেও ভালোবাসবেন, তা কিন্তু সম্ভব নয়। হয় ঈশ্বরকে ভালোবাসেন, নাহলে ধনকে ভালোবাসেন। আর যিশু সাফ বলে দিয়েছে কি ধনী ব্যক্তি স্বর্গের রাজ্যে প্রবেশ করা বহুত কঠিন। কেন? তার মধ্যে কারণ কি? ধনী ব্যক্তি পয়সার লালস, পয়সার ঘেমন, পয়সার অহংকার, দিন রাত পয়সা নিয়ে ভাববা, দিন রাত পয়সা নিয়ে চিন্তা ভাবনা করা, পয়সা নিয়েই তার জিন্দেগি। সে সব এসো আরাম সুখ বিলাসকে প্রয়োজনের জন্য, সে পয়সার জন্য কোনো কিছু করতে পারে। তো যার ফলে ধনী ব্যক্তি ঈশ্বরের সঙ্গতিতে আসতে পারবে না যতক্ষণ না সে পয়সার মোহকে ছাড়তে পারে, যতক্ষণ না সে পয়সার মোহকে ছাড়তে বলে। তার মানে আমি বলছি না কি আপনি পয়সা না কামান। এর উদ্দেশ্য কি? সির্ফ আর সির্ফ, খালি আর খালি, শুধুমাত্র আর শুধুমাত্র পয়সাই কেন? আপনি সব কিছু করলেন, করার পয়সা কামালেন, সব কিছু করেন, কিন্তু যদি আপনি যিশুকে না স্বীকার করলেন, ঈশ্বরকে না জানলেন, আর ঈশ্বরকেই যদি আপনি জানলেন না, নিজের জিন্দেগি যদি হারিয়ে ফেললেন, তাহলে কি লাভ? যিশু বলতেছে সব
পুরা জগৎকে জগৎকে তুমি হাসিল করে নিলে, হাতের মধ্যে করে নিলে, যা কিন্তু নিজের জীবনকে, নিজের আত্মাকে বাঁচাতে পারলেন না, আপনি তো ফায়দা কি? তাহলে জীবনের কি লাভ? তো ওই জন্য বলতেছে যে ধন আর পয়সা, ধন আর হচ্ছে প্রভু দুটো কিন্তু এক ব্যক্তি দু স্বামীর সেবা করতে পারে না। তো আপনাকে এর জন্য ধনের লালস, পয়সার লালস, পয়সা, শুধুমাত্র পয়সা পয়সা এ চিজে আসবেন না। জরুরত যতটা হ্যাঁ, জীবন চালানোর জন্য পয়সা বহুত জরুরি, সে ঠিক, কিন্তু যতটা প্রয়োজন, শুধু ফোকাস পয়সার জন্য নয়, যতটা প্রয়োজন ততটাই আপনি করেন। বাকি সময়, বাকি পুরো কাম মন দিয়ে ঈশ্বরের কাজে লাগেন। তো ইস্যু বলতেছে এক ব্যক্তি দুই স্বামীর সেবা করতে পারে না। তো দুই স্বামী এখানে, এক ঈশ্বর, দুসরা হচ্ছে ধন, অর্থাৎ হয়তো পয়সা না তো ঈশ্বর। তো আপনার, কেননা যেখানে পয়সা ইস্যু বলতেছে সেখানেই আপনার মন পড়ে থাকবে। তার মানে আপনি ভাবেন, আপনি যদি পয়সা দিকে ধ্যান বা লালস বা অহংকার ক্ষেমন নিয়ে থাকেন, আপনি কোনো দিন ঈশ্বরকে পাবেন না, কোনো দিন আপনি অনন্ত জীবন পাবেন না, কোনো দিন স্বর্গে যেতে পারবেন না, কোনো দিন আপনার মুক্তি হবে না, একদম কনফার্ম। তো এখানে আপনার বলতে হবে। আর আপনারা সবাই জানেন পয়সার লালস এত ভয়ঙ্কর লালস, এত সবচেয়ে খারাপ লালস কি সব রকম খারাপ কাজের জড়, সব রকম খারাপ কাজের উৎস হচ্ছে এই পয়সা, সব রকম খারাপ কাজের উৎস হচ্ছে পয়সা। তো পয়সার জন্য আজ বাপ বেটার মধ্যে সম্পর্ক নষ্ট হচ্ছে, ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক, ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক নষ্ট হচ্ছে পয়সার জন্য, পড়োশি গ্রামের সঙ্গে সম্পর্ক নষ্ট হচ্ছে, বন্ধু বন্ধুর মধ্যে সম্পর্ক নষ্ট হচ্ছে, এমন পর্যন্ত কি পয়সার জন্য মানুষকে পর্যন্ত খুন করে দিচ্ছে, মার্ডার করে দিচ্ছে। পয়সার জন্য গ্রাম বিরোধ হয়ে যাচ্ছে, দেশ বিরোধ হয়ে যাচ্ছে, একে অপরের মাঝে লজ্জিত হতে হচ্ছে পয়সার জন্য। পরিবার বিগড়ে যাচ্ছে, পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে পয়সার জন্য। সবচেয়ে মেন কারণ পয়সা কি পয়সার জন্য মানুষ পুরি তারা জঘন্য কাজ পর্যন্ত করতে চলতেছে, সমস্ত রিস্তা নষ্ট করে দিচ্ছে শুধুমাত্র পয়সা। তো পয়সা 3 নম্বর ডাব্লু দ্বারাও শয়তান পুরি তারা মানুষকে পয়সার ফোকাসে চালাচ্ছে, পয়সার পেছনে ভাগাচ্ছে, ঈশ্বরকে জানতে দিচ্ছে না, সত্যকে জানতে দিচ্ছে না, সৎ ব্যবহার করতে দিচ্ছে না, আপনার মানসিকতা ঠিক রাখতে দিচ্ছে না পয়সার জন্য। তো ওয়েলতে বি শয়তান বুড়ি তারা ভালোভাবে ফাঁসিয়ে রেখেছে পুরো মানব জাতিকে। 4 নম্বর হচ্ছে ডাব্লু কি ওয়ারশিপ। এ সবচেয়ে খতরনাক এবং ভয়ানক, যা কি সবচেয়ে বড় গড়বড়ি, সবচেয়ে বড় গলত কাজ, সবচেয়ে বড় পাপ কাজ হচ্ছে মূর্তি পূজা। তো শয়তান সবচেয়ে বেশি বোকা, সবচেয়ে বেশি ধোকা, সবচেয়ে বেশি বোকা নয়, ধোকা, সবচেয়ে বেশি ধোকা। শয়তান বহুত চালুক, বোকা নয়। তো শয়তান সবচেয়ে বেশি ধোকা, সবচেয়ে বেশি পাপ, আর সবচেয়ে জঘন্য, সবচেয়ে নোংরা কাজ হচ্ছে মূর্তি পূজা মানুষের দ্বারা করাচ্ছে, যা ঈশ্বর বিরোধী। ঈশ্বর বলতেছে জগতে মূর্তি, প্রতিমা জাতীয়, মূরত জাতীয় কোনো বস্তু নেই। ঈশ্বর বলতেছে কোনো, ভালো করে শুনেন অবিশ্বাসীরা, ঈশ্বর বলতেছে জগতে কোনো প্রতিমা, জগতে কোনো মূরত, হিন্দিতে বলে মূরত, কোনো মূর্তি জাতীয় কোনো প্রকার বস্তু নেই। তো ঈশ্বর বিরোধী কাজ করছেন অবিশ্বাসীরা, যারা মূর্তি পূজাতে ফেসে আছেন, যারা যেখান থেকেই হোক না কেন, আপনি শয়তানের আরাধনা করছেন, আপনি লুসিফারের আরাধনা করছেন, আপনি ইবলিসের আরাধনা করছেন। তো ঈশ্বর বিরোধী কাজ,
ঈশ্বর বিরোধী কাজ। তো সবচেয়ে বেশি পাপ, সবচেয়ে বেশি জঘন্য পাপ এবং ও হচ্ছে মূর্তি পূজা। আর শয়তান তবে 99% লোগোকে ফাঁসিয়ে রেখেছে এই মূর্তি পূজা। আজ এখানে, কাল ওখানে, কাল পাহাড়ে, কাল নদীতে, কাল জলে, কাল সমুদ্রে, কাল লকড়ি, কাল পাথর, কাল মূর্তি, কাল দুনিয়া ভর, মানে হিসাব নেই। শয়তান এত চালু আর শয়তান এত স্মার্ট কি খতরনাক স্মার্ট কি এক রাত্রে আপনার ভগবান বানিয়ে দিতে পারে, জন্ম করিয়ে দিতে পারে রাস্তায়, জঙ্গলে, গলিতে, ঘরের মধ্যে, পানির মধ্যে, যেখানে খুশি আপনাকে চমৎকারী করে শয়তান বানিয়ে ফেলতে পারে। আর আফওয়া আর ধোকা আর অন্ধবিশ্বাস কুসংস্কারে মানুষকে বলবে এখানেই ভগবান এসে গেছে। আর বুদ্ধ মানুষ অন্ধবিশ্বাস কুসংস্কারে যারা ফেসে আছে, যারা সত্যকে জানে না, ইস্যুকে জানে না, বাইবেলকে পড়েনি, যারা সত্য পাবেন আপনি ইস্যুর কাছে, কেননা ইস্যু বলতেছে সত্য জীবন মার্গ আমি বিনা কেউ নেই, বিলকুল নেই। তো এখানে বোঝার কত প্রয়োজন আছে বিশ্বাসীরা আপনারাও মজবুত হন, ভিডিওকে শেয়ার করেন আর সবার চোখ খুলুক, অন্ধকার থেকে বেরিয়ে আসুক, সত্যকে জানুক। মিথ্যাবাদী শয়তান, হত্যাকারী শয়তান এবং সমস্ত প্রকার গড়বড়ির জড় হচ্ছে শয়তান। যার মধ্যে না দয়া, যার মধ্যে না করুণা, যার মধ্যে সত্যের এক ছিটা মাত্র গুণ নেই, সে হচ্ছে শয়তান, সে হচ্ছে ইবলিস, যাকে বাইবেল বলতেছে, যাকে ঈশ্বর বলতেছে, যাকে ঈশ্বর ছুঁড়ে ফেলে দিয়েছে। এই হচ্ছে শয়তানের হিস্ট্রি। এ শয়তানকে আপনার জানার কত প্রয়োজন। শয়তান আপনার জিন্দেগি খারাপ করাচ্ছে, শয়তান প্রতিনিয়ত আপনাকে টেনশন দিচ্ছে, শয়তান প্রতিনিয়ত আপনার ঘরে ঝগড়া করাচ্ছে, শয়তান প্রতিনিয়ত আপনার অর্থের তঙ্গই করাচ্ছে, শয়তান প্রতিনিয়ত একে দুসরের বিরোধ করাচ্ছে। এই শয়তান এত ভয়ঙ্কর যে এরকম এক ব্যক্তি শয়তান যে কি এক রাতে রাস্তায়, মাঠে, ঘাটে, আপনি যেখানে রাতের বেলায়, দিনের বেলায় ও ভগবান উৎপন্ন করে দিতে পারে। আর যার ফলে শয়তান মানুষকে বুদ্ধ বানিয়ে রাখতে পেরেছে, কেননা দুনিয়া ভরের জগতে আজ এখানে ঠিক নয়, আজ ওখানে, ওর পাশে যাও পূজা করো, ওখানে যাও পূজা করো, এখানে যাও পূজা করো, এটা ঠিক নয়, ওটা ঠিক নয়, বিভিন্ন রকম অন্ধবিশ্বাস কুসংস্কারে সব ফাঁসিয়ে রেখেছে। সিধে সাদা মানুষকে পেছনে চমৎকার দেখিয়ে অন্ধবিশ্বাস কুসংস্কারের নামে শয়তান মানুষকে ধোকা দিয়ে যাচ্ছে, বোকা বানিয়ে রেখেছে। হরেক সময়, হরেক পল, এক মুহূর্ত। আর সিধে সাদা মানুষ না বুঝে, সত্যকে না জানে, এদের পেছনে ঘুরে বেড়াচ্ছে। আজ জঙ্গলে, কাল পাহাড়ে, কাল এ দেশ, কাল ও দেশ, কাল এ পূজা, কাল ও পূজা, কাল ও আরাধনা, কাল উমুক, কাল তুসুক, দুনিয়া ভর করে যাচ্ছে। মানুষ অন্ধবিশ্বাসী কুসংস্কারী করে রেখেছে মানুষকে শয়তান। নানা প্রকার পাপ কাজ রোজ শয়তান করাচ্ছে মানুষের দ্বারা, প্রতি মুহূর্ত করে বেড়াচ্ছে শয়তান মানুষের দ্বারা, প্রতি মুহূর্ত। আর এ হচ্ছে 4 নম্বর ডাব্লু সবসে ভয়ঙ্কর কি মূর্তি পূজা, আইডল ওয়ার্শিপের দ্বারা পুরা মানব জাতিকে শয়তান লুসিফার ফাঁসিয়ে রেখেছে। মানুষকে ধোকা দিয়ে যাচ্ছে, মানুষকে সত্যকে জানতে দিচ্ছে না, ঈশ্বরের কাছে মানুষকে জুড়তে দিচ্ছে না, যার একই কারণ এ মূর্তি পূজা। আর শয়তান 90% নেই, 99% সাকসেস হয়ে গেছে মানুষকে ফাঁসানোর কাজে, মানুষকে পাপে ফেলানোর কাজে। এই 4 ডাব্লুর দ্বারা, এক হচ্ছে স্ত্রী, ওমেন, दूसरा হচ্ছে উইন, तीसरा হচ্ছে ওয়েলথ, পয়সা, আর চৌথা হচ্ছে আপনার বলতো ওয়ারশিপ, আইডল ওয়ারশিপ। তো এ পাপ থেকে মুক্তি পাওয়ার রাস্তা পর্যন্ত এদের কাছে নেই, এই শয়তানের কাছে নেই, এই ইবলিসের কাছে নেই। আর মানুষ বুদ্ধ
যে অন্ধবিশ্বাসী কুসংস্কার যারা, তারা বুঝতেও পারছে না যে আমি পাপ করতেছি, এক মানুষ পাপ করতেছে, পাপের মুক্তি কোথা থেকে পাবো? আপনি যাকে আপনি আরাধনা করছেন, আপনি যার সেবা করছেন, যুগ যুগান্তর থেকে, ও যুগ যুগান্তর থেকে মানুষকে ধোকা দিয়ে আসতেছে এই আইডল ওয়ারশিপ করানেওয়ালা, এই শয়তান, এই ইবলিস। সতর্ক হয়ে যান এই ভিডিওর দ্বারা, আপনার আঁখে খুলুক। আমি চাই, ঈশ্বরের কাছে প্রার্থনা করি কি আপনারা সবাই আপনার হৃদয়কে খুলতে পারেন, আপনারা সবাই আপনার মনের দরজাকে খুলতে পারেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি কি আপনাদের দরজা খুলে দেয় ঈশ্বর, আপনি সত্যকে জানতে পারেন, আপনি উদ্ধার পান, আপনি বদবেশ পানেন, আপনি সত্য পিছে চলেন এবং নিজের জীবনকে বাঁচিয়ে নেন। আপনার পড়োশি, আপনার দেশ, গাঁও, পরিবার সবার জীবনকে বাঁচিয়ে নেন। এই অন্ধবিশ্বাস কুসংস্কার থেকে বেরিয়ে আসুন। ধোকা খাচ্ছেন, শয়তান আপনাকে ফাঁসিয়ে রেখেছে, আপনি বুঝতেও পারছেন না। যদি সঠিক সত্যকে জেনে যান, ওখানেই জানতে পারবেন, বাইবেল থেকেই জানতে পারবেন সচ্চাই, সত্য কি, এবং আপনি কার সেবা করতেছেন, কে সচ্চা ঈশ্বর, এসব কিছু বাইবেলের রেকর্ড থেকে পাবেন। যার ফলে শয়তান সব পাপী মানুষদেরকে কি করছে, এর একটাই সিদ্ধান্ত শয়তানের, লুসিফারের, যত প্রকার পাপ দুনিয়াতে আছে, যত প্রকার পাপ আছে, তো সব প্রকার পাপের মধ্যে মানুষকে ফেলে দাও। আর মানুষকে পাপ করলেই মানুষ পাপ থেকে বাঁচার রাস্তা এর কাছে নেই, যার ফলে পাপ করলেই মানুষ যাতে নরকে যায়, প্রত্যেক মানুষকে নরকে নিয়ে গিয়ে ফেলে দাও। তো এর একটাই উদ্দেশ্য, এর থেকে বাঁচেন। সবাইকে আমি অনুরোধ করছি, আমি দয়া করছি আপনাদের সামনে কি আপনারা ভিডিওকে দেখেন এবং যত খুশি শেয়ার করেন, যাতে মানুষ জাগতে পারে, যাতে মানুষ অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে আসতে পারে, যাতে মানুষ সত্যের পিছনে চলতে পারে, নিজের উদ্ধার পেতে পারে, ঈশ্বর দ্বারা নিজের উদ্ধার পেতে পারে, অনন্ত জীবন পেতে পারে। সত্য জীবন মার্গ ঈশ্বরই, অন্য কোনো রাস্তা নেই। আপনি স্বীকার করলেন সমঝদারি, স্বীকার করলেন বুদ্ধিমানের কাজ করবেন, স্বীকার না করলেন আপনি তার পরিণতি আপনাকে ভুগতে হবে, बिल्कुल भुगते হবে। ও লিখে দিয়েছে বচন। তো আর সবচেয়ে ज़्यादा এই দুই ডাব্লুর দ্বারা দুনিয়াতে ভয়ঙ্করভাবে কাজ করতেছে শয়তান। এক হচ্ছে মূর্তি পূজা ফাঁসিয়ে রেখেছে, আর এক হচ্ছে ব্যভিচার, তার মানে যৌন পাপের দ্বারা, মূর্তি পূজার দ্বারা শয়তান সবচেয়ে বেশি মানুষকে ধোকা, অন্ধবিশ্বাস, কুসংস্কার, ঘৃণনা কাজ, নোংরা কাজের মধ্যে ফাঁসিয়ে পাপে ফেলাচ্ছে, যা মানুষ বুঝতেও পারছে না। বুঝবে কি করে? ইসু বলতিছে বুঝবে কি করে, বলতিছে জগতের ঈশ্বর অর্থাৎ ইবলিস অর্থাৎ শয়তান পুরো মানব জাতির বুদ্ধিকে ভ্রষ্ট করে রেখেছে, পুরো মানব জাতির মনকে কঠোর করে রেখেছে, পুরো মানব জাতির বুদ্ধিকে আপনি খুলতে দিচ্ছে না, ঈশ্বরকে জানার আগ্রহ পর্যন্ত প্রকাশ করাচ্ছে না, সত্যকে জানার জন্য ওকে প্রকাশ করাচ্ছে না। কে করাচ্ছে না? শয়তান। তো আপনি যে শুনছেন বিশ্বাসী, যে শুনছেন অবিশ্বাসী, সবাইকে বলতেছি ভিডিওকে খুব গুরুত্বপূর্ণ করে সহকারে শুনেন। ইউটিউবেও আমি আপলোড করে দেব এই ভিডিও, আপনি ইউটিউবেও পাবেন, ফেসবুকেও পাবেন, ইনস্টাগ্রামেও পাবেন। বাংলা হিন্দি তিনটে প্ল্যাটফর্মে বাংলা হিন্দি দুটো ভিডিও দেওয়া আছে। আপনার যে ভাষা আপনি বোঝেন ওই ভাষায় শুনেন, আপনার জিন্দগির পরিবর্তন এর প্রচার প্রভু করাচ্ছে। আজকে আত্মার দ্বারা, ঈশ্বরের দ্বারা আপনার জিন্দগি পরিবর্তন হোক আমি চাই। আর এই উদ্দেশ্য প্রত্যেক যীশু বিশ্বাসীর কি আমি উদ্ধার পেয়েছি, আমি স্বতন্ত্র হয়েছি, আপনিও উদ্ধার পান, আপনিও সতর্ক হন, কেননা আপনিও মানুষ, আমিও মানুষ। দুনিয়ার সবার মানুষের জন্য, মানুষের পাপের থেকে মুক্তি পাওয়ার জন্য ইসু এসলো। ইসু কোনো ধর্ম নিয়ে আসেনি, ইসু কোনো জাত নিয়ে আসেনি, ইসু সব মানুষকে বাঁচানোর জন্য নিজে ঈশ্বর হয়ে
শুলিতে চড়ে আপনার পাপ থেকে বাঁচানোর জন্য রাস্তা করে গেছে। আপনি শুধুমাত্র ইস্যুকে বিশ্বাস করেন আপনার মন থেকে, হৃদয় থেকে। না আপনার খাবার চেঞ্জ করতে হবে, না আপনার ড্রেস চেঞ্জ করতে হবে, না আপনার ধর্ম চেঞ্জ করতে হবে, কোনো কিছু করতে বলেনি ইস্যু। বাইবেল सीधा বলতিছে মন পরিবর্তন করো আর নিজের পাপকে তবা করো আর পাপ থেকে মুক্তি পাও। সির্ফ আর সির্ফ যারা দেখছেন সবাইকে বলতেছি আপনারা যত খুশি শেয়ার করেন যাতে আপনি বাঁচেন, অন্যরাও বাঁচতে পারে। ঠিক তো, কেননা লম্বা ভিডিও হবে, এটা একটু আরেকটু আছে আপনাদের সামনে, আমি এটা শুনে খতম করাবো, সে এটা সমাপ্তিতে আসবো। কেননা যখন আদম, ঈশ্বরের প্রথম সৃষ্টি মানুষ আদম আদমকে যে বাগানে বা ভাটিকাতে রেখেছিল পরমেশ্বর, যখন আদম পাপ করেছে, অর্থাৎ এক আদম পাপ করার মতো পুরো মানব জাতি পাপী হয়ে গেছে। ওই দিন ওই মানব জাতি তখন থেকেই কিন্তু পাপী, এক মুহূর্ত থেকে পাপী। তো সেই মুহূর্ত থেকে পাপী, তো ভাটিকা থেকে যখন আদমকে বের করে দেয় পরমেশ্বর, ঈশ্বর এই পৃথিবীতে, তখন থেকে অর্থাৎ পরমেশ্বরের কাছ থেকে সব মানুষ দূরে হয়ে গেছে। কেননা প্রথম আদম পাপ করেছিল। আর সেই পাপ আপনি ধোবেন কিভাবে? তো আপনার যত সেই সময় থেকে যত জেনারেশন এসছে, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, ইসাই, যেখান থেকে যাই হোক না কেন, সবাই কিন্তু মানুষ। আর সেই আদমের বংশাবলী আমরা, আপনারা সবাই। তো শুধুমাত্র এখন পর্যন্ত, সেই সময় থেকে এখন পর্যন্ত যারা ইস্যু বিশ্বাসী তারা ছাড়া আর সব মানুষ কিন্তু শয়তানের নীতিতে চলতিছে, শয়তানের রাজ্যে চলতিছে। শয়তান আজ পর্যন্ত তাদেরকে নিয়ে চলতিছে। আর পুরো মানুষ জাত আজ পর্যন্ত আদমের সঙ্গে রয়েছে। সব হিন্দু, সব মুসলিম, সব শিখ, খ্রিস্টান, যেখান থেকেই যারা হোক না কেন, শুধুমাত্র ইস্যু বিশ্বাসী ছাড়া মানুষ শয়তানের সঙ্গে রয়েছে। প্রত্যেক মানুষ যিশু বিশ্বাসী ছাড়া তখন পর্যন্ত, এখনো পর্যন্ত মানুষ জাতি সব শয়তানের বসে, সব শয়তানের হাতে, সব শয়তানের ইশারায়, সব শয়তানের দুষ্ট কাজে, সব শয়তানের পাপ কাজে ডুবিয়ে রেখেছে শয়তান। কিন্তু চার্চ, কালেসিয়া মণ্ডলী, ইস্যুর মণ্ডলী এর মধ্যে নেই। আমরা স্বতন্ত্র, আমরা মজবুত, আমরা উদ্ধার পেয়ে গেছি, আমরা স্বর্গের রাস্তার জন্য উত্তীর্ণ হয়ে যাচ্ছি, আগে এগিয়ে যাচ্ছি, ঈশ্বরের করিব যাচ্ছি। তো এই শয়তানের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। কিন্তু এই বিষয় আপনাকে মজবুত করাবে আজকের ভিডিও। কি শয়তান সম্বন্ধে আপনি জানেন, কি শয়তান সম্বন্ধে আপনি অ্যালার্ট হন, শয়তানের যুক্তি সম্বন্ধে আপনি বুঝতে পারেন এই ভিডিওর দ্বারা। তো শয়তান আপনাকে ইস্তেমাল করছে। সব অবিশ্বাসীদের বলতেছি, তো চার্চ এর মধ্যে নেই, কালেসিয়া এর মধ্যে নেই। আমরা নতুন জন্ম পেয়ে গেছি, আমরা নতুন উদ্ধার পেয়ে গেছি, আমরা নতুন সৃষ্টি, পরমেশ্বরের লোক। আমরা ঈশ্বরের লোক হয়ে গেছি, এই সংসারের লোক নয়, আমরা এই সংসারের লোক নয়। তো তাই আমরা বলতেছি, যারা অবিশ্বাসী তাদেরকে সবাই বিশ্বাসী মিলে বোঝাও, তারা যাতে বুঝতে পারে, তারা যাতে শিখতে পারে, তারা যাতে অন্ধকার থেকে আলোয় আসতে পারে, নতুন জন্ম পেতে পারে, পবিত্রভাবে জীবনযাপন করতে পারে। আর ইস্যু আসা পর্যন্ত মজবুত হয়ে বিশ্বাসীকে থাকতে হবে, অবিশ্বাসীদের বোঝাতে হবে। এই আমাদের কাজ। এই কারণেই আমরা প্রচার করতেছি। আর এই প্রচার ইস্যু বলেছে, ঈশ্বর বলেছে, পুরো জাতিতে যাও, সুসমাচার শোনাচ্ছি আপনাদের। কি আপনারা ইস্যুকে বিশ্বাস করেন, বেঁচে যান, ইস্যুকে বিশ্বাস করেন, উদ্ধার পেয়ে যান। আর পুরো জাতিতে, না হিন্দু, না মুসলিম, না শিখ, কোনো প্রকার ভেদ বিবাদ নেই। এই প্রত্যেকের জন্য এই সুসমাচার। তো শয়তানের এই ভিডিও আশা করি আপনাদের কীরকম লাগলেন আপনারা কমেন্ট করেন, এবং আপনারা ভালোভাবে দেখেন এবং শেয়ার করেন। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামের দ্বারা, তিনটে প্ল্যাটফর্মের দ্বারা আপনারা মজবুত হন, প্রত্যেকটি বাক্য শুনেন এবং আত্মার দ্বারা আত্মিক উন্নতি করেন। খ্রিস্ট বিশ্বাসীদের বলছি, আর যারা অবিশ্বাসী তাদের পর্যন্ত শেয়ার করেন, তারাও বুঝতে পারে, তাদেরও জোড়ার সুযোগ করে দেন, তাদেরও শেখার সুযোগ করে দেন, তাদেরও বাঁচার সুযোগ করে দেন। সবকো জয় মসিহ কি
सबके जय যিশু। আজকের ভিডিও এখান পর্যন্ত, ফির আগে আপনাদের সঙ্গে আবার উপস্থিত হব অন্য একটা টপিক নিয়ে। প্রভু যিশু আপনাকে সুন্দর, সবল, সুস্থ আর মজবুত রাখেন, এই প্রার্থনা করি কি আপনারা আরও এগিয়ে যান, প্রচার মজবুতভাবে করেন এবং সবাইকে মজবুত করান, সবাইকে যিশু বিশ্বাসীদের কি খ্রিস্ট বিশ্বাসীদেরকে উৎসাহিত করি কি আপনারা সবাই অবিশ্বাসীদেরকেও আপনারা জ্ঞান দেন, অবিশ্বাসীদেরও বাইবেলের শিক্ষা থেকে মজবুত করান। জয় যিশু।